Hello, friends and viewers. Welcome to Study Fact. I am your English companion and guide, Moumita. তোমাদের সকলকে Study Fact এ স্বাগত জানাই। Today we are going to study a poem from class 10 textbook, Bliss. আমরা আজকে Bliss যে টেক্সট বুকটা আছে তোমাদের ক্লাস 10 এর সেটা থেকে একটি কবিতা পাঠ করতে চলেছি। তো চলো প্রথমেই আমরা দেখে নেব এই কবিতাটি থেকে আমরা কি কি কন্টেন্টস বা কবিতাটির কোন কোন জিনিসগুলো আজকে আমরা জানবো পড়বো সেগুলো দেখে নেব। তো এখানে আমি আজকে আমরা কবিতাটি থেকে কি কি জানবো এবং দেখবো সেটি সূচিপত্র আকারে তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা এখান থেকে দেখে দেখে তোমাদের যেটা আগে মনে হবে সেই অনুযায়ী পরে দেখে নিতে পারো। তবে আমার মতে যেমন স্টেপ ওয়াইজ আমি দিয়েছি সেভাবে তোমরা পড়লে তবেই তোমাদের পড়াটা সার্থক হবে। অ্যাকচুয়ালি তাহলে কবিতাটা তোমরা বুঝতে পারবে। এবার আমরা টেক্সটটা একবার জাস্ট রিডিং পড়ে নেব লাইন বাই লাইন। Once I crept in an orchard. I was looking for a stag. I met an old woman there, all nobly sleek and rag. She said, I have your secret here inside my little bag. Then she began to cackle and I began to quack. She opened up her little bag and I came twice awake, surrounded by a starting tribe and me tied to a stake. They said, we are the oak trees and your own true family. We are chopped down, we are torn up. You do not blink an eye. Unless you make a promise now you are going to die. Whenever you see an oak tree felled, swear now you will plant too. Unless you swear, the black oak bark will wrinkle over you and root you among the oaks where you were born but never grew. This was my dream beneath the boughs, the dream that altered me. When I came out of the oak wood back to human company, my work was the work of a human child, but my heart was a tree. তো এখানে দেখো 5টা স্ট্যাঞ্জা আছে, প্রত্যেকটা স্ট্যাঞ্জায় 3টে করে লাইন আছে। এটা আমরা রিডিং পড়লাম, তোমরাও অবশ্যই রিডিং পড়ে নিও, কারণ রিডিং ইজ মাস্ট। রিডিং পড়াটা খুবই দরকার, কারণ রিডিং পড়লে তবেই তোমরা রাইম স্কিমটা বুঝতে পারবে এবং কোথায় কোথায় কোন কোন ওয়ার্ড গুলোতে তোমাদের আটকাচ্ছে সেই ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন এবং ওয়ার্ড মিনিং গুলো তোমাদের অবশ্যই তাহলে পরবর্তীকালে স্টাডি করতে হবে, কারণ তোমাদের সেখানে যদি অসুবিধা হয় অবশ্যই স্টাডি করা দরকার। তো সেটা অবশ্যই তোমরা এটা একবার কেন বারবার পড়ো, কারণ বারবার পড়লে তোমাদের বারবার যতবার স্টাডি করবে, যতবার কবিতাটা পড়বে, রিডিং পড়ার পাশাপাশি সেগুলোর লাইনগুলোর মানে বোঝার চেষ্টা করবে এবং লাইনগুলোর বাংলা করার চেষ্টা করবে ইনার মিনিং সমেত। ততবার তোমরা যতবার পড়বে ততবার দেখবে যেই টাইম পড়ছো সেই টাইমের পর যখন আবার নিউলি পড়ছো, আবার নতুন ভাবে পড়ছো, তখন আরো নতুন মানে খুঁজে পাবে। তো আমাদের এই যত উঁচু ক্লাসে উঠবে অর্থাৎ যত হায়ার স্টাডিজ করবে এবং যত সেখানে যত ইংলিশ পোয়েম পাবে, পোয়েট্রি পাবে, সেখানে দেখতে পারবে যে ওই টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টারের মতো কোনো কবিতার যে লাইনটা মানে দিয়েছে সেটা অ্যাকচুয়ালি হবে না। তো তোমরা যত কবিতাটা পড়বে তত কবিতাটির সম্বন্ধে নতুন নতুন মানে তোমাদের মাথায় আসবে যে না এইটা তো এরকম ভাবে বলছে, তো এটা এরকমও হতে পারে, কবি এটা সোজাভাবে বলেছেন ঠিকই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই লাইনগুলো উনি লিখেছেন খুবই সিম্পল ওয়েতে, খুব যেমন she began to cackle and I began to quack. তো আর্থকোয়েক যেটা আমরা জানি, কোয়েক। তো সারাউন্ডেড বাই আ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু আ স্টেক। তো এগুলো খুবই ইজি লাইন। when I came out of the oak wood back to human company, এগুলো খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজে, খুবই সাধারণভাবে জলের মতো লিখে গেছেন। তবে তো কি আমরা যখন পড়বো তাহলে কি আমরা এরকম জলের মতো পড়বো? অ্যাকচুয়ালি হ্যাঁ, এরম ভাবেই পড়বো। বাংলা লাইনের বাংলাটা অবশ্যই দরকার, কারণ বাংলা প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং না জানলে যখন আমরা এমসিকিউ করতে যাব, এমসিকিউর সাথে তখন আমরা ডিল করতে পারবো না। তখন আমাদের মনে হবে যে না এই ওয়ার্ডের মিনিংটা আমি জানি না, তো আমি এই এমসিকিউটা পারবো না, কারণ
সেখানে আমাদের সিনোনিম অ্যান্টোনিম অনেক কিছুর ওপরেই এমসিকিউ থাকে। তো এক্সাক্ট মিনিংও জানতে চায় এবং কোনটা নাউন কোনটা ভার্ব, এই ওয়ার্ডটা ভার্ব না এই ওয়ার্ডটা নাউন সেটাও জানতে চায়। তো আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা স্ট্যান্জা ভালোভাবে রিডিং করতে হবে এবং বারবার পড়তে হবে। কারণ যতবার আমরা পড়বো ততবার নতুন নতুন মানে আমাদের মাথায় স্ট্রাইক করবে, করবেই। যদি ভালোভাবে রিডিং করো বা বুঝে পড়ার চেষ্টা করো তাহলে নতুন মানে আসবেই। কারণ এগুলো এক একটা এমন পোয়েম, আর এটা অবশ্যই এটাও একটা ড্রিম পোয়েম। তো কারণ কবি একরকম ভাবে স্বপ্ন দেখে আমাদের বলছেন, সেটা আমরা একরকম ভাবে পড়ে বোঝার চেষ্টা করছি। তো সবার ইমাজিনেশন আলাদা হয় না, তো হয়তো এমনও হতে পারে যে তুমি যখন পড়ছো তোমার ইমাজিনেশনে অন্য কোনো ভাবনা এলো, তুমি সেই ভাবনাটাও কবিতা যখন এক্সামে অ্যান্সার লিখবে তখন সেখানেও সেই ভাবনাটা লিখে আসতে পারো। তো এখানে আমি আমার বক্তব্য শেষ করলাম এই রিডিংটি সম্বন্ধে। এবার আমরা এই যে টোটাল মাই ওন ট্রু ফ্যামিলি আছে, সেই কবিতাটিতে অ্যাকচুয়ালি কবি কি সামারাইজ করেছেন, মানে কোন ভাবনাটা তিনি এতগুলো লাইনের মধ্যে ব্যক্ত করেছেন, বর্ণনা করেছেন, ডিপিক্ট করেছেন, সেটা ছোট্ট একটা সামারির মাধ্যমে দেখে নেব।